প্রথম যে লকডাউনটা শুরু না বিএনপি মাদকের ভয়াবহ থাবায় যখন অন্ধকারে হারিয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম, ঠিক তখনই মিরপুর রূপনগর থানা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদল তারা আয়োজন করেছে এক ব্যতিক্রমী ক্রিকেট আয়োজন, যেটাকে বলা হয়েছে ক্রিকেট শর্ট পিচ। এখানে 10 ওভারে ক্রিকেট খেলা হচ্ছে, যেখানে অংশগ্রহণ করছে তরুণ প্রজন্মরা। এখানে নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছে, বিভিন্ন এলাকা থেকেও, দেশের বিভিন্ন জেলা থেকেও শিক্ষার্থীরা এসেছে এখানে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে। এখন ফাইনাল খেলা চলছে। আমরা ফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাবো। তার আগে যারা এটি আয়োজন করেছেন তাদের সাথে একটু কথা বলবো। এই যে একটা মহতী উদ্যোগ তারা নিয়েছেন, এই আয়োজনের পিছনে আসলে উদ্দেশ্যটা কি সেটা একটু জানবো। আমি একটু আপনার কাছে জানতে চাই, এরকম একটা ক্রিকেট স্মৃতি শর্ট পিচ আপনারা আয়োজন করেছেন, এটি হচ্ছে আরাফাত রহমান কোকোর স্মরণে আপনারা করেছেন। বিএনপির এই উদ্যোগটি কেন নিয়েছেন আপনারা এই তরুণদেরকে নিয়ে? আসলে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে, স্বৈরাচার হাসিনা পতনের পরে অনেকে অনেক জায়গা থেকে মাদকে আসক্ত হয়ে গেছে। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় এবং আমিনুল হকের দিক নির্দেশনায় যাতে কেউ মাদকাসক্তি আসক্ত না হতে পারে, পাড়া মহল্লায় প্রতিটা পাড়ায় প্রতিটা ওয়ার্ডে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি, যাতে সবাই প্রতিটা যুব সমাজ এই খেলার মাধ্যমে অতিবাহিত হতে পারে, যে কেউ কোনো মাদকে, কোনো জুয়া, কোনো খারাপ কাজে কেউ লিপ্ত না হতে পারে। যদি এই খেলা আমার ধারাবাহিকতাভাবে চলে তাহলে সময়টা এই জায়গায় দিবে। মোট কথা তাদেরকে নৈতিক অবক্ষয় থেকে মানে বাঁচানোর জন্য এবং তাদেরকে নৈতিকভাবে তৈরি করা, মানসিকভাবে সুস্থভাবে গড়ে তোলা, এটা করার জন্য, খেলাধুলা আসক্ত করার জন্য আমরা এই টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এটা খুবই ভালো উদ্যোগ, কিন্তু আপনারা এই টুর্নামেন্টে কি কতদিন চালাবেন? ভবিষ্যৎ পরিকল্পনা কি? এটার পরে আমাদের ফুটবল আছে, ধারাবাহিকতা চলবেই, মানে ক্রিকেটের পর ফুটবল। এটা প্রতিটা ওয়ার্ডে হচ্ছে, প্রতিটা ওয়ার্ডে হবে, এটা সারা বাংলাদেশ ব্যাপী হবে। এরা দেশ নায়ক জনাব তারেক রহমান নির্দেশনা অলরেডি দিয়ে দিছে, যার যে আমাদের জনাব আমিনুল হক সাবেক অধিনায়ক, তার পক্ষ থেকে আমরা এই ছাত্রদল রূপনগর থানা ছাত্রদল এই আয়োজন করছে খেলার। এটা ধারাবাহিকতা আমাদের, এটার পরে ফুটবল ইনশাল্লাহ আমরা ফুটবল টুর্নামেন্ট ছাড়বো। এই তরুণদেরকে যে খেলাধুলার প্রতি যে তাদেরকে উজ্জীবিত করা, এটা আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চান। উত্তেজনাপূর্ণ একটি মুহূর্ত চলছে। 3 বলে 7 রান দরকার। দর্শকদের উল্লাস দেখার মতো, সবাই এখানে এসছেন, খেলা উপভোগ করছেন এবং ফাইনাল খেলা 3 বলে 7 রান। এখনই একজন আউট হয়ে গেলেন। খেলার ঠিক শেষ মুহূর্তের এই চরম উত্তেজনাকর মুহূর্তে সবাই উপভোগ করছেন এবং ফাইনাল খেলায় অংশ নিচ্ছেন সুপার স্কোয়াড এবং একই সঙ্গে ভোলা দল। দেখা যাক শিরোপা কাদের হাতে ওঠে, সেটি দেখবার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ এটি খেলার ঠিক শেষ মুহূর্তে। এখন 2 বলে 7 রান, টানটান উত্তেজনা চলছে মাঠে। দর্শকদের হাততালির সঙ্গে একই সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। যারা মাঠে খেলোয়াড় রয়েছেন তারাও কিন্তু এখন খুব একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবেলা করছেন। তারা জানেন যে ঠিক আর কিছুক্ষণের মধ্যেই নির্ধারিত হবে কে হচ্ছেন চ্যাম্পিয়ন। বিভিন্ন এলাকা থেকে তরুণদের এই ব্যাপক উপস্থিতি এটি জানান দেয় যে খেলার প্রতি তরুণদের আসলে আগ্রহ কতটা অসীম। এখানে যারা দর্শক রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো, তারা কিভাবে দেখছেন এই টুর্নামেন্টকে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে মাদককে না বলুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এরকম একটা টুর্নামেন্টের আয়োজনকে আপনারা কিভাবে দেখছেন তরুণ হিসেবে? তরুণ হিসাবে আমরা যেটা বলতে চাই, খুবই সুন্দর একটা আয়োজন। মাদককে না বলি, আমরা আমাদের যে সমস্ত উঠতি বয়সের ছেলে মেয়ে আছে, পরে 80% ছেলে মেয়ে মাদকে আসক্ত। তো ওটা আমরা মাথায় রেখে আমাদের এই যে টিম ম্যানেজমেন্ট যারা এই আয়োজনটা করছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আঞ্চলিক 6 নং ওয়ার্ড ছাত্রদলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যে খুবই সুন্দর একটা আয়োজন। এই আয়োজনটা আমরা সাধুবাদ জানাই। আপনারা কি চান যে এরকম আয়োজন আরো হোক? জি, আমরা চাই যে প্রত্যেকটা বছর এমন একটা আয়োজন হোক, যে সমস্ত ছেলে মেয়েরা মাদকে আসক্ত হয়েছে এই সমস্ত আয়োজন থাকলে ওই সমস্ত ছেলে মেয়েরা ক্রিকেট খেলা দেখে এই মাদকটা ছেড়ে চলে আসবে, খেলার প্রতি আসক্ত হবে। আজকে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি যে শর্ট পিচটা আয়োজন করা হয়েছে, বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র কোকো রহমানের নামে এই শর্ট পিচের আয়োজন করা হয়েছে। তার স্মৃতিকে স্মরণ করে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনটি করা হয়েছে। এখানে মিরপুর রূপনগর যুবদল, ছাত্রদল, একই সঙ্গে স্বেচ্ছাসেবক দল, তারা এই টুর্নামেন্টের আয়োজনটি করেছে। মিরপুরের শুধু দর্শকই নয়, এখানে বিভিন্ন এলাকা থেকে দর্শকরা রয়েছেন। মিরপুর
রূপনগর থানা বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি। আমি একটু তার সঙ্গে কথা বলবো। আপনারা যে আজকে এই আয়োজনটি করেছেন, এর পিছনে উদ্দেশ্যটা হচ্ছে মাদককে না বলা। এই আয়োজনটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? আর আমাদের এই আয়োজনটা যে আগে আওয়ামী লীগ পূর্বে থাকা অবস্থায় আমাদের ইসলামিয়া হাই স্কুলে কোনো রকম কোনো ক্রিয়ার কোনো ব্যবস্থা ছিল না। এই 5ই আগস্ট স্বৈরাচারী সরকার যাওয়ার পরের থেকে আমাদের যে উদ্যোগটা, আমরা মাদকরে না বলি, যুব সমাজ মাদকের দিকে যেভাবে মনে করে ধাবিত হচ্ছে, সেই জায়গা থেকে ত্বরান্বিত থেকে নিয়ে আসতে চাইলে খেলাধুলার মধ্যে তাদের প্রখর থাকতে হবে। খেলাধুলার মধ্যে তারা যদি থাকে তাহলে মাদকের দিকে তারা ধাবিত না হইতে পারে। মূলত আমাদের উদ্দেশ্য একটাই, যে যুব সমাজরা মাদককে না বলুক, মাদককে না বলে খেলাধুলার মধ্যে আসুক। সময়টা খেলাধুলার মধ্যে সময় কাটালে মাদক মুক্ত সমাজ আমরা গড়তে চাই। এটা আমাদের কনভেনার আমিনুল ভাই, তার সহযোগিতায়, সার্বিক সহযোগিতায়, তারেক রহমানের নির্দেশে আমরা প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা উপজেলায় আমরা এই ক্রীড়া সংস্থার ক্রীড়াঙ্গনে খেলার ব্যবস্থা করা হচ্ছে এবং ত্বরান্বিতভাবে এটা পর্যায়ক্রমে এটা অতিবাহিত হতে থাকবে ইনশাআল্লাহ। সারা দেশে আপনারা যে আয়োজন করছেন, এটা কেমন সাড়া পাচ্ছেন তরুণদের মধ্য থেকে? তরুণদের মধ্যে অনেক সাড়া পাচ্ছি, কারণ আমাদের যে মরহুম কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, ব্যাডমিন্টন, আদার্স অন্য খেলা কোকো স্মৃতি, কারণ কোকো সাহেব সবসময় মনে করেন খেলা ক্রীড়াঙ্গনের মধ্যে সে ছিল, তার জন্যই তার স্মৃতিরে অব্যাহত রাখার জন্য আমরা পর্যায়ক্রমে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট পুরো বাংলাদেশে আয়োজন করা হচ্ছে। বিএনপির থেকে প্রতি বাংলাদেশের উপজেলা, থানা, প্রত্যেকটা জায়গায় আমাদের এই টুর্নামেন্টটা অব্যাহত আছে এবং এটা রানিং অবস্থা থাকবে আর কি। 2 বলে 7 রান। দেখা যাক চ্যাম্পিয়নের শিরোপা কার হাতে উঠছে, ভোলা নাকি সুপার স্কোয়াডের হাতে? দর্শকরা মাঠ থেকে উৎসাহ দিচ্ছেন খেলোয়াড়দেরকে, প্লেয়ারদেরও ঠিক এই মুহূর্তে ঘড়ির কাঁটার মতো একটা শ্বাসরুদ্ধকর অবস্থা। এই শেষ 2 বলেই নির্ধারণ হবে কারা হচ্ছেন চ্যাম্পিয়ন আজকের কোকো রহমান স্মৃতি শর্ট পিচে। সুপার স্কোয়াড দল চ্যাম্পিয়ন। কোকো রহমান স্মৃতি শর্ট পিচে চ্যাম্পিয়ন হলো সুপার স্কোয়াড দল। তারা ভোলাকে সুপার স্কোয়াড জিতছে। সুপার স্কোয়াড অলরেডি টার্গেট দিয়েছে, 107 রানের টার্গেট দিয়ে দিয়েছে ভোলা দলকে। এখন ব্যাট হাতে ব্যাটিং করছে ভোলা দল, আর সুপার স্কোয়াড এখন বোলিং করবে। 107 রানের টার্গেট দেওয়া হয়েছে সুপার স্কোয়াড দলকে। সুপার স্কোয়াড চ্যাম্পিয়ন এবং পুরো মাঠ জুড়ে উল্লাস চলছে, একই সঙ্গে আতশবাজি ফোটানো হচ্ছে। ভোলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো সুপার স্কোয়াড দল। সুপার স্কোয়াড চ্যাম্পিয়ন এবং তারা ভোলা দলকে হারিয়ে অলরেডি শিরোপা জিতে নিয়েছে। এবং আজকে যে কোকো রহমান স্মৃতি শর্ট পিচ যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, সেটির শিরোপা চলে গেল সুপার স্কোয়াডের হাতে। আমরা দর্শকদের উল্লাস দেখতে পাচ্ছি, দর্শকদের মুহুর্মুহু করতালি। আমরা ফাইনাল যে টিমটি রয়েছে তাদের সাথে একটু কথা বলবো, যারা শিরোপা জিতেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আমরা একটু মাঠের ভিতরে চলে যাই।
মাত্র 5 রানে ভোলা দলকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে সুপার স্কোয়ার দল। মাঠে এখন তুমুল করতালি চলছে, দর্শকদের উল্লাস চলছে, যথারীতি আতশবাজিও ফোটানো হচ্ছে। এখন এই মুহূর্তে আমার সঙ্গে বিজয়ী দল রয়েছে, চ্যাম্পিয়ন যারা, আরাফাত রহমান কোকো স্মৃতি পদক যারা জিতে গেলেন, তাদের সঙ্গে কথা বলতে চাই। কেমন লাগছে অনুভূতি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এত বড় একটা টুর্নামেন্টের আয়োজন অনেক সুন্দর। এত সুন্দর একটা খেলা হবে জীবনে কল্পনা করতে পারি না। যে ইসলামিয়া স্কুলের মাঠে, আমি এই স্কুলেরই একজন। এই যে মাদককে না বলুন, এই প্রতিপাদনে যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, এটা কি আপনারা চান যে আরো বেশি করে আয়োজন করা হোক? হ্যাঁ, আমরা চাই সব সময় টুর্নামেন্ট খেলাটা হোক। আর মাদক না বলি, মাদক কেউ না খেলে এটা অনেক ভালো। খেলাধুলাটা সব সময় যদি চলে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা সবাই সুস্থ থাকবেন, মানসিকভাবে ভালো থাকবেন। কেমন লাগছে জিতে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ম্যাচটা দেখে অনেক ভালো লাগছে। তো আমরা চাই, আশা করি এই মাঠে আরো খেলা হোক, এইভাবে টুর্নামেন্টই হোক, যেন পোলাপানগুলো মাদক থেকে দূরে থাকে, আমরা এই আশাই করি। কেমন লাগছে বিজয়ী দলকে জানতে চাই? বিজয় দল হিসাবে আমাদের অনেক খুশি লাগতেছে। এলাকায় এত সুন্দর একটা টুর্নামেন্ট, ফাইনাল নগদেরটা নগদ, কোনো ভেজাল করে নাই। আম্পায়ার সলিড, টিমের যারা আছে ভলেন্টিয়ার তারাও সলিড, সবাই টুর্নামেন্টটা সুন্দর মতো চালাইছে। তাদের জন্য আমি বড় একটা হাততালি দিতে চাই। অনেক ধন্যবাদ। আসলে এখানে উচ্ছ্বাস কমতি নেই, উচ্ছ্বাসের কোনো কমতি নেই, কারণ যারা দর্শকরা দেখতে এসেছেন তারা উচ্ছ্বসিত, একই সঙ্গে যারা শিরোপা জিতে নিয়েছেন সুপার স্কোয়ার দল, মাত্র 5 রানে তারা ভোলা দলকে হারিয়ে আজকের আরাফাত রহমান কোকো স্মৃতি পদকটি তারা জিতে নিল। কিছুক্ষণ পর ট্রফি বিতরণ করা হবে, আমরা চলে যাচ্ছি ট্রফি বিতরণ অনুষ্ঠানে। এখানে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব এবং একই সঙ্গে বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় আমিনুল হক। আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই। আপনি এই যে এরকম একটা ব্যতিক্রম আয়োজন করা হয়েছে, তরুণদেরকে খেলাধুলায় উজ্জীবিত করা হচ্ছে এবং মাদকের যে আগ্রাসন সেটি থেকে তারা যাতে দূরে থাকে, এই মহৎ উদ্যোগটা আপনি কি চিন্তা থেকেই করা হলো? এটি প্রথমত হচ্ছে আমাদের আজকের এই ক্রিকেট যে ফাইনাল ম্যাচটি আপনারা দেখছেন, শর্ট পিচ একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। গত কয়েকদিন আগে এটা উদ্বোধন হয়েছে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং তার নেতৃত্বে আমরা শুধু আমার এই পল্লবী রূপনগর না বা এই রূপনগরের এই টপ ব্লকের মাঠ না, আমরা ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটি ওয়ার্ড ইউনিট লেভেলে এবং প্রত্যেকটি থানা লেভেলে আমরা এই ধরনের ফুটবল, ক্রিকেট, বিভিন্ন স্পোর্টসের যে টুর্নামেন্টগুলি হয় সেগুলি আমরা শুরু করতে যাচ্ছি এবং অলরেডি কিছু জায়গায় শুরু হয়েছে এবং আমরা ধারাবাহিকভাবে এটা সারা বাংলাদেশ ব্যাপী করব এবং তারই ধারাবাহিকতা আমরা চাই যে আমরা একটি ক্রীড়াঙ্গন, সুস্থ একটি ক্রীড়াঙ্গন চাই এবং সেই সুস্থ ক্রীড়াঙ্গনকে অনেক বেশি শক্তিশালী করবে আমরা যখন যুব সমাজকে এই মাদক থেকে দূরে সরিয়ে আনবো এবং মাদককে না বলে আমরা যাতে ক্রীড়াঙ্গনের দিকে সকলেই ঝুঁকি এবং স্পোর্টসের দিকে ঝুঁকি, সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমরা এই ধরনের ছোট ছোট এলাকাতে বিভিন্ন পাড়া মহল্লাতে আমরা এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করছি এবং ইতিমধ্যে আমরা আমাদের পল্লবী রূপনগরে অনেকগুলি ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট, আরও বিভিন্ন জায়গায় এরকম টুর্নামেন্ট শুরু হয়েছে। তারই ধারাবাহিকতা আজকে একটি ফাইনাল ম্যাচ হচ্ছে এবং আমরা পরবর্তীতে এই এলাকাতে আরও অনেক বেশি টুর্নামেন্ট হবে এবং আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যুব সমাজকে এই মাদকাসক্ত থেকে দূরে সরিয়ে এনে, কারণ গত 17 বছর আওয়ামী সরকার স্বৈরাচারী প্রভাবে এবং মাদককে যেভাবে যুব সমাজের কাছে ঢেলে দিয়েছে, যার কারণে যুব সমাজ আজকে ধ্বংসের পথে চলে গেছে এবং তারই রিটার্ন হিসেবে, জাস্ট পাল্টা জবাব হিসেবে আমরা মনে করি যে ক্রীড়াঙ্গন হতে পারে অন্যতম একটি মাধ্যম। সেই ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং এই আমরা চাই যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন যাতে দলীয়করণ মুক্ত হয়, ক্রীড়াঙ্গন মানে রাজনৈতিকরণ মুক্ত হয়। তার ধারাবাহিকতায় আমরা আশা করি এই যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আজকে আমাদের যুব সমাজ একটি সঠিক পথে, তার বাবা মা যেভাবে চায় যে আমার সন্তান পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শারীরিক বা মানসিক বিকাশের মাধ্যমে যাতে ফিজিক্যালি ফিট হয়, এই ধরনের চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি এলাকায় এই ধরনের খেলাধুলা আয়োজন করছি। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যে ছাত্র জনতার যে আন্দোলনটা আমরা দেখেছি জুলাই, সেই সময় কিন্তু ছাত্ররাই তাতে অগ্রণী ভূমিকা পালন করেছিল। সেই ছাত্রদেরকেই এখন আমরা আবার পড়ালেখামুখী করছি, খেলাধুলামুখী করছি। এই স্টুডেন্টদেরকে মাদকের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, মাদককে না বলার ক্ষেত্রে আর কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন, কিংবা সরকারের তরফ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? প্রথমত হচ্ছে যে আমরা গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা
এবং বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা গত 17 বছর ধরে আন্দোলন করে এসেছি এবং সেই আন্দোলনের ফসল হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতার এবং জনগণের যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এবং আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি এবং সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ছাত্ররা যেভাবে অগ্রণী ভূমিকা রেখেছে, এদেশের সাধারণ মানুষ যেভাবে অগ্রণী ভূমিকা রেখেছে, প্রত্যেকটি ছাত্রদের বাবা মা যেভাবে অগ্রণী ভূমিকা রেখেছে, আমরা বিশ্বাস করি যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এবং বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য আমি সেই বাবা মার প্রতি আহ্বান জানাবো, আমি সেই ছাত্রদের প্রতি আহ্বান জানাবো যে তোমরা যে দায়িত্ব নিয়েছো দেশের পক্ষে, সেই দায়িত্ববোধ থেকে আমার কাছে মনে হয় যে আমরা যুব সমাজকে নতুনভাবে গঠন করার লক্ষ্য নিয়ে আমরা যদি মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, মাদকের বিরুদ্ধে কথা বলতে পারি, তাহলেই কিন্তু এই মাদক মুক্ত বাংলাদেশ গড়াটা আমাদের জন্য খুব সহজ হবে। এবং আমরা চাই যে ক্রীড়াঙ্গন এমন একটি মাধ্যম যে একটি জাতিকে এক জায়গায় নিয়ে আসতে পারে এবং সেই ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা মাদককেও অনেক দূরে সরিয়ে রাখতে পারি।